নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি হলো গাছ নিয়ে। তোমরা যারা বাগান করতে ভালোবাসো অথবা তোমাদের রয়েছে ছোট্ট একটা ব্যালকনি কিংবা রয়েছে সামনে এক ফালি সরু জায়গা, তো সেক্ষেত্রে শুরু করে দিতে পারো তোমরা বাগান করা। এখন আমি তোমাদের যে ছবিটা দেখাচ্ছি এটা হলো আমার ফ্ল্যাট যে কমপ্লেক্সে রয়েছে সেই কমপ্লেক্সেরই ছবি। এই কমপ্লেক্সটির পাশেই রয়েছে একটা ছোট্ট ঝিল, আর কমপ্লেক্সটির ভেতরে রয়েছে অসংখ্য সবুজ গাছপালা। কমপ্লেক্সটির চারিদিকেও রয়েছে প্রচুর গাছ। এখানে পলিউশন খুবই কম। আজকে আমি তোমাদের সঙ্গে এরকমই বেশ কয়েকটি গাছের সম্পর্কে আলোচনা করব, যে গাছগুলো তোমরা এই বসন্তেই লাগিয়ে ফেলতে পারো এবং এই যে গাছগুলোতে বেশি যত্ন করবারও প্রয়োজন নেই। যাদের কাছে সময় খুব কম, তোমরা এই গাছগুলো লাগাতেই পারো। প্রথমেই বলি স্নেক প্ল্যান্টের কথা। স্নেক প্ল্যান্ট তোমরা বিভিন্ন অফিসে দেখে থাকতে পারো অথবা শপিং কমপ্লেক্সে কিংবা কারোর বাড়িতে। তো স্নেক প্ল্যান্টের উপকারিতা সম্পর্কে বলা যায় যে ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে, দূষিত পদার্থকে দূর করে, কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেনে রূপান্তরিত করে, আর মানসিক স্বাস্থ্যকে ঠিকও রাখে। অ্যালার্জির বিরুদ্ধে এই স্নেক প্ল্যান্ট খুবই কার্যকরী। আর এই স্নেক প্ল্যান্ট কিন্তু যত্ন নেওয়া খুবই সহজ। যেখানে রাখা হয় সেখানে শক্তির সঞ্চার করে, হালকা ব্যথাকে উপশম করে, কারণ ইমিউন সিস্টেমকে এটি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। ঘর সাজানোর কাজেও ব্যবহার করা হয়। বিভিন্ন অফিসে কিংবা কলেজে বা শপিং কমপ্লেক্সে এই ধরনের স্নেক প্ল্যান্ট তোমরা দেখে থাকতে পারো। ফেংশুই অনুযায়ী এই গাছ অর্থ ও শক্তিকে আকর্ষণ করে। এই গাছের যত্ন করা সহজ, জলও অল্প প্রয়োজন। তো এই বসন্তেই রোপণ করা যায় স্নেক প্ল্যান্ট। এই গাছকে লাগানোর পর মাঝে মাঝে সূর্যের আলোতে রাখুন। অত্যাধিক জলে এই গাছের কিন্তু মৃত্যু হতে পারে, এবং এই গাছ লাগানোর পর 10-10-10 বা 20-20-20 এই সার পাতলা করে প্রয়োগ করুন। এবার আসি এই গাছ কোথায় রাখবেন। বাড়ির প্রবেশদ্বারে রাখুন। বাড়িকে খারাপ শক্তি থেকে এই গাছ রক্ষা করে। আর কোথায় রাখবেন না, লিভিং রুমে, বাথরুমে এবং অফিসে রাখবেন না। এই গাছ লাগানো খুবই সহজ এবং এই গাছের ক্ষেত্রে যত্ন করা খুব বেশি প্রয়োজন পড়ে না। এরপরে চলে আসি আরও একটি গাছের কথায়। যারা বাগান করতে চান অথবা আছে বাগান, তারা এই গাছ কিন্তু লাগাতেই পারেন। এটি হলো কারিপাতা গাছ। কারিপাতা গাছের উপকারিতা হিসেবে বলা যায় যে কারিপাতা গাছ ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে। ইহা শ্বাসকষ্টের জন্য খুবই কার্যকরী। হার্টকে স্বাস্থ্যকর রাখে, হজম ক্ষমতা বাড়ায়। কারিপাতার তেল ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ হয়। এই তেল হাড়কে শক্ত করে, অস্টিওপোরোসিসের সম্ভাবনা কমায়, ক্যালসিয়ামের অভাবকে রোধ করে। ইহা লিভারের জন্য খুবই ভালো। বিশেষ যত্নের প্রয়োজন হয় না এই গাছ রোপণ করা হলে। এই গাছ আপনি যে কোনো জায়গাতেই রোপণ করতে পারেন। চাইলে আপনার ব্যালকনিতে যেমন লাগাতে পারেন, তেমনই আপনার ছাদেও লাগাতে পারেন, অথবা আপনার বাড়ির সামনে যদি খোলা জায়গা থাকে সেখানে লাগাতেই পারেন। দক্ষিণ ভারতে এই গাছের পাতা ডাল, ভাজা, চিড়ের পোলাও ইত্যাদি রান্নার জন্য ব্যবহার করা হয়। এই পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুল পড়া কমায় এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দক্ষিণ ভারতে যেহেতু প্রবল গরম, তো এই গরমে তাই বেশিরভাগ রান্নাতে কারিপাতা গাছের পাতা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা চলে আসি তুলসী গাছের কথায়। তুলসী গাছের তো কোনো তুলনা হয় না, কারণ প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু রয়েছে তুলসী গাছ। তুলসী গাছের উপকারিতা হিসেবে বলা যায় যে তুলসী গাছ ব্লাড সুগারের ভারসাম্যকে বজায় রাখে, ব্লাড প্রেশারকে কমায়, শ্বাসকষ্টকে লাঘব করে, রক্তকে পরিশুদ্ধ করে, ইনফেকশন রোধ করে, সর্দি কাশি কমায়। আপনি কোথায় রাখতে পারেন তুলসী গাছ? বাড়ির উঠোনে রাখতে পারেন, কিংবা আপনার সদর দরজার সামনে অর্থাৎ প্রবেশপথের সামনে তুলসী গাছ রাখুন। তুলসী গাছের আশেপাশে আপনি কাটা বা ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু কখনোই রাখবেন না। পারিবারিক কলহের কারণ হিসাবে মনে করা হয় এই ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু দায়ী।
এরপরে আমরা চলে আসি আরও একটি গাছের কথায়, সেটি হলো অ্যালোভেরা গাছ। সাধারণত ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে এই অ্যালোভেরা গাছ। ত্বককে নরম ও আর্দ্র রাখে। চুলের যত্নেও কিন্তু অ্যালোভেরা খুবই কার্যকরী। এরই সঙ্গে হজমের সমস্যায় এটা ব্যবহৃত হয়। ইহা পোকামাকড়ের কামড়ে কোথাও পুড়ে গেলেও ব্যবহার করা হয়ে থাকে। ত্বকে ব্যবহার হলে ইহা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ইহা নতুন কোষ তৈরিতেও কিন্তু সাহায্য করে। সান ট্যানের ক্ষেত্রে ইহা বিশেষ কার্যকরী। অ্যালোভেরা গাছের ক্ষেত্রে বিশেষ করে যত্নের কোনো প্রয়োজন হয় না। জল ছাড়াও অনেক দিন এই গাছ বেঁচে থাকতে পারে। বছরের যে কোনো সময়ে কিন্তু অ্যালোভেরা গাছ লাগানো যায়। আপনি যদি অ্যালোভেরা গাছ বাড়িতে লাগিয়ে থাকেন তাহলে অ্যালোভেরা গাছ থেকে সহজেই আপনি অ্যালোভেরা জেল তৈরি করতে পারেন। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলেই আপনারা দেখে নিতে পারেন। পরিশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।